হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম আমরা হুইলির একটা টিউটোরিয়াল বানাতে। তো আপনারা অনেকে চিন্তা করেন যে হুইলি কীভাবে মারে। তো আজকে আমি আপনাদেরকে একবার বেসিকভাবে শিখিয়ে দেবো হুইলি কীভাবে মারতে হয়। তো আজকে আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি হুইলি। আর আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এই জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর হচ্ছে আপনারা যারা হুইলি পারেন না, তারা আজকের এই ভিডিওটা দেখলে পুরোপুরি হুইলি কম বেশি শিখে যাবেন। আর ভিডিও দেখলে মানে ভালো মতন পারবেন না, কিন্তু অবশ্যই যদি সামনে থাকেন তাহলে ইজিলিভাবে শেখাতে পারবো। তাও আজকে ভিডিওতে যেগুলো টিপস দেবো ওগুলোতে আপনারা হুইলিটা মেলা ইমপ্রুভ করতে পারবেন। তো আশা করি আপনারা আজকের এই ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আর এত রোদের মধ্যে আমরা চলে এসেছি গ্রাউন্ডে, আর এই কষ্টের জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনারা সবাই হচ্ছে হুইলি শিকার প্রথমে যে কোনো স্থান শিকার হচ্ছে শুরুতেই প্রথমে হেলমেট ইউজ করবেন, জুতা ইউজ করবেন, গ্লাভস ইউজ করবেন। আমার আজকে গ্লাভস আনা হয় না, এর জন্য সরি। আর আপনারা অবশ্যই এগুলো ইউজ করবেন, নাহলে আপনাদের মাথা ফেটে যেতে পারে, পা হচ্ছে ছিঁড়ে যেতে পারে, হাত ছিঁড়ে যেতে পারে। তো আজকে আমি আপনাকে হুইলি শেখাতে যাচ্ছি একজন বিগিনার স্ট্যান্ডার্ডের মাধ্যমে। তো আমাদের বিগিনার স্ট্যান্ডার্ডের হচ্ছে মোহাম্মদ জুবায়ের। এই অনেক আগেই স্ট্যান্ড করতো, কিন্তু মাঝখানে স্ট্যান্ড ছেড়ে দিয়েছিল। এই কারণে আজকে আমি ওকে নতুনভাবে আবার হুইলি শেখাবো। আর আপনারাও দেখতে পাবেন বিজ্ঞানের মাধ্যমে কী করে আপনারা হুইলি শিখবেন সহজে। আর আজকে আমি একে কিছু সহজ টিপস দিব, আপনারা লাইভ দেখতে পারবেন কীভাবে ওই হুইলি শিখে। তো এখন আপনাদেরকে আমি দেখাবো আপনাদের হুইলি শিখার প্রথমে কী কী সাইকেলে ঠিক রাখতে হবে। তো আপনাদেরকে আজকে আমি 3টা টিপস দেখাবো। আর হচ্ছে এরপরে আপনারা আরও ভিডিও পাবেন হুইলির। আজকে এই ভিডিওটা প্রথম হতে যাচ্ছে। তো সবার প্রথমে আপনারা যেটা ঠিক রাখবেন সেটা হচ্ছে গিয়ার। আমাদের সামনে রাখা আছে একে রাখলে আপনারা পিক আপটা ভালো পাবেন। আর পিছনেও হচ্ছে 2-এর পিছনে রাখা আছে 3-এ, আপনারা সবাই 2-এ রাখার চেষ্টা করবেন। আর হচ্ছে সবাই যেটা ভুল করেন যে সিট নিচু করা দেখে আপনারা মনে করেন সিট নিচু করে স্ট্যান্ড করা যায়। যারা বিগিনার তারা সবাই সিট উঁচু করে স্ট্যান্ড করবেন, তাহলে আপনার প্রথম শুরু হয়েছে ভালো করে তুলতে পারবেন হুইলটা। তো আমরা হালকা সিটটাকে ছেড়ে নেব, এই হাইটে রাখলে হবে। আর আপনারা অনেকে মনে করেন স্ট্যান্ড সাইকেল ছাড়া স্ট্যান্ড হয় না। গিয়ার সাইকেলেও স্ট্যান্ড হয়, নন গিয়ার সাইকেলেও স্ট্যান্ড হয়। আর নন গিয়ার সাইকেলে একটু কষ্ট হয়, কষ্টটাকে ঠিক করার জন্য আপনারা ভ্যানের ফ্রি হুইলটা লাগাই নেবেন, তাহলে আপনারা ওই হুইলটা শিখতে পারবেন খুব তাড়াতাড়ি। আর ব্রেকিং তো অবশ্যই ঠিক থাকতে হবে, আমাদের ব্রেকিং একবারে পারফেক্ট আছে। আর আপনারা অনেকে ভাবেন যে অয়েল ব্রেক ছাড়া স্ট্যান্ড হয় না, এটা ভুল কথা। মেকানিক্যাল ব্রেকেও স্ট্যান্ড হয়। আর আপনারা যদি চান মেকানিক্যাল ব্রেকে যে হুইলি টিউটোরিয়াল, তাহলে আপনারা নতুন হচ্ছে মেকানিক্যাল ব্রেকের টিউটোরিয়াল বানাবো। তো এখন আমরা জুবাইরকে দেখাবো হুইলি কীভাবে শিখে। তো এখন আমরা যে জুবাইরকে সব টিপসগুলো বলে দেবো। জুবাইর এই সাইডে আসো। তো সবার প্রথমে তুমি হেলমেট পরে নাও, কারণ সেফটি ফার্স্ট। আর আপনারা সবাই হেলমেট পরে নেবেন, হেলমেট, জুতা, গ্লাভস। আর জুবাইর আজকে স্যান্ডেল পরে এসছে, এর জন্য আপনার কাছে ক্ষমা যাচ্ছি। নেক্সট টাইম থেকে সব জুতা পরে প্র্যাকটিস করবেন, আর আপনারা জুতা পরবেন। তো এখন জুবাইর তুমি হচ্ছে সাইকেলটা আস্তে করে এসে হালকা ব্রেকিং করে ব্যালেন্স করার ট্রাই করবা। এটা তুমি 3বার করো, তাহলে হবে। তো দেখেন জুবাইর কীভাবে করছে, আপনারা সেমভাবে টিপসগুলো ফলো করবেন, তাহলে আপনারা শিখে যাবেন। হ্যাঁ, এভাবে ভাই কয়েকবার। তো জুবাইর 3বার করা হয়ে গেছে। তো এখন আমরা যে জিনিসটা আসবো সেটা হচ্ছে হুইলি কীভাবে চাড়বেন। তো তুমি প্রথমে নাম, আমি সে দেখাই দিই। তো আপনারা অনেকে হুইলি চাড়তে পারেন না, আর আজকে আমি আপনাদেরকে সহজে শিখাই দেবো হুইলি কীভাবে চাড়বেন। তো হুইলি চাড়ার শুরুতে আপনারা সবার প্রথমে প্যাডেলটাকে এই হাইটে রাখবেন, হালকা করে স্লো করবেন যখন, তখন এই তো প্যাডেলটাকে এই হাইটে নেবেন। তারপরে বেশি না, হালকা রেখে জোরে করে প্যাডেল মারবেন, তাহলে হুইলি উঠে যাবে। তুমি এটা ট্রাই দিতে পারবা? তুমি এটা ট্রাই দাও 3-4বার, মানে তুমি একটা প্যাডেল মারার সাথে সাথে ব্রেক করবা, ঠিক আছে? নেমে পড়বা। তো জুবাইর করছে, আপনারা দেখেন, ওইভাবে ট্রাই করবেন। তো জুবাইরকে যেভাবে শিখিয়ে দিলাম ওইভাবে ট্রাই করছে, আপনারা দেখেন, আপনারা এইভাবে ট্রাই করবেন সেমভাবে। আমার তোমার ভুল হয়েছে ভাই। ছেড়ে নাও, এই হাইটে নাও, তুমি বারবার দেখো এই পার থেকে তুলছো। হ্যাঁ, এই হাইটে যখন আসবে না প্যাডেলটা, তখন প্যাডেল মারবা জোরে, তাহলে উঠে যাবে এই হাইটে। হ্যাঁ, তুমি একবার প্যাডেল মেরে দেখো, আরেকবার নাও।
দিলাম, আর একটু চালু হয়, একটু আস্তে আস্তে। প্যাডেল প্রেশার দিবা 70%, বুঝছো? আর হ্যান্ড প্রেশার দিবা 30%। এখানে মানে এরকম ভাবে যাব। হ্যাঁ, টান দাও এরকম, হ্যাঁ এভাবে ট্রাই দাও। তো এখন আমরা আবার রিভিশন করি। তো আমরা প্রথমে স্টেপে শিখাইছিলাম কীভাবে আপনারা সাইকেলটি চালিয়ে এসে ব্যালেন্স করবেন। দ্বিতীয় স্টেপে শিখাইছিলাম কীভাবে আপনারা হুইলের বেসিক হাইট তুলবেন, তারপরে হচ্ছে ব্রেকিং করে নামবেন। তো এখন আমরা সরাসরি চলে যাব 3 নাম্বার স্টেপে। 3 নাম্বার স্টেপ হচ্ছে আপনারা বডি ব্যালেন্স কীভাবে করবেন। তো এখন আমরা প্রথমে আপনাদেরকে বডি ব্যালেন্সটা আমার নিজেভাবে শিখাই দিই, তারপর জুবাইয়ের মাধ্যমে দেখাবো। তো সব প্রথমে আপনারা সিটে বসবেন, তারপর তো হালকা ব্রেকিং করবেন। প্রথমে আপনারা আস্তে আস্তে আসবেন, যে হালকা ব্রেকিং করবেন, হুইলটা ছাড়বেন। তো যখন আপনারা এক সাইডে কাজ হয়ে যাবেন তার বিপরীত দিকে করবেন। এটা আপনাকে আরেকবার দেখাই দিই, পিছন থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে হুইল তুললেন, এই সাইডে পড়তে গেলে ডানে, বামে গেলে এই সাইডে। মানে এক কথায় বলতে গেলে আপনার সাইকেল যেদিকে যাবে ওর বিপরীত দিকে আপনারা মানে কাজ হবেন, তাহলে আপনার বডি ব্যালেন্স চলে আসবে। এটাই ছিল, এটা বেসিক। Satisfy my heart, no matter how much I obtain. So my dream for Jannah grows day by day, and I pray to Allah to guide me on. আজকে আপনাদেরকে জুবাইয়ের মাধ্যমে হুইলটা শিখালাম, আশা করি আপনারা কিছু হলেও শিখতে পারবেন। আর হচ্ছে যেগুলো বললাম ওগুলো ফলো করবেন, তাহলে আপনারা আগের চেয়ে হুইল ইমপ্রুভ হবে। আর এরকমই যদি আরও মানে বিস্তারিত হুইল টিউটোরিয়াল দেখতে চান, তাহলে ওরা কমেন্ট করুন, আমরা আরও উৎসাহিত হব নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর এরপরে নেক্সট ভিডিও আসছে হুইলের বিস্তারিত সব কিছু নিয়ে। তো আজকে আপনাদের আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।